নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে খুব ফেমাস একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে মিসল পাও। মিসল পাও আমিও কিন্তু বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর খেতে দুর্দান্ত হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। মিসল পাও বানানোর কিন্তু বেশ অনেক কয়টা স্টেপ আছে। যেরকম প্রথমেই আমি এখানে একটা পেঁয়াজ আর একটা হাফ ড্রাই কোকোনাটকে আমরা ভালো করে পুড়িয়ে নেব। দেখুন, এরকমভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুন্দর করে পোড়াতে হবে। দেখুন, একদম কিন্তু এরকম কালো হয়ে গেছে। আর তারপরে পোড়ানো হয়ে যাওয়ার পর আমরা ওভেনটাকে বন্ধ করে দেব। এবারে জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তিল, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, মৌরি, পোস্ত আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এবারে এগুলোকে একসাথে আমরা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিলাম, আর তারপরে সব এখানে একসাথে দিয়ে দেবো। মিসল পাও বানানোর জন্য কিন্তু এই মশলাটাই মেইন ইনগ্রিডিয়েন্টস, কারণ এই মশলাটাতেই মিসল পাওয়ার অথেন্টিক টেস্টটা কিন্তু আমরা পাবো। এটাই বাড়িতে বানাতে হয়। আর দেখুন, এইভাবে আমরা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটু আদা দিয়ে দিলাম, আর এই আদাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। তারপর এই যে ড্রাই কোকোনাটটা ছিল সেটাকে আমরা এরমভাবে একটা ছুরি দিয়ে স্লাইস স্লাইস করে কেটে নেব। আর তারপরে এগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করব, কারণ মশলাটার সাথে কিন্তু এগুলো আমরা একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে মশলাটা বানাবো। দেখুন, ছোট ছোট টুকরো করা নারকেলগুলো আমরা গ্রাইন্ডারে দিয়ে দিলাম, কারণ মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে। এবারে যে পেঁয়াজটা আমরা রেখেছিলাম, পোড়ানো পেঁয়াজটা, সেটারও এইভাবে কেটে আমরা উপরের কালো পার্টটাকে ফেলে দেব। আর পেঁয়াজের ভিতরের অংশটাকেও ছোট ছোট করে টুকরো করে নেব। আর ওই একই গ্রাইন্ডারে যেখানে নারকেল আর মশলাগুলো রেখেছিলাম সেখানে পেঁয়াজগুলো একসাথে দিয়ে দেব। আর তারপরে এখানে সামান্য একটু জল অ্যাড করব, আর এটাকে একটা ফাইন পেস্ট বানাবো। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবারে কাঁচা মুগকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। আমি এক রাত্রি সোক করেছি, তবে যদি আপনারা অঙ্কুর বের করে নিতে চান তাহলে দু রাত্রিও সোক করে নিতে পারেন। আর এবারে এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেব। আর অল্পটুকু আমি রেখে দিলাম, এটা কিন্তু দেবো না, এটা দিয়ে আমরা পরে কিছু একটা বানাবো। আর এবারে এখানে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ। আর এবারে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি একটা থেকে দুটো হুইসেল মেরে নেব। তারপরে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষে, কয়েকটা কারি পাতা, আর এবারে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আর এবারে এগুলোকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দুটোর মতন। তারপরে আবারও নাড়াচাড়া করে মশলা অ্যাড করব, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। জিনিসটা ভালোভাবে কষে আসার পর আমি এখানে আলুকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এটাকে উপরে দিয়ে একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে উপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস, আমাদের আলু মাখাটা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা তুলে একটা আলাদা বাসনে রেখে দেব। একই কড়াইতে আবারও সামান্য একটু তেল গরম করে সামান্য একটু পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে যে অল্পটুকু মুগ আমরা রেখে দিয়েছিলাম, ভেজানো মুগ, সেই মুগটা আমরা এখানে দিয়ে দিলাম। আর আবারও এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে নুন, হলুদ আর গরম মশলা গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। আর আবারও এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, এটাও রেডি। আলাদা করে তুলে আমরা রেখে দেব। এবারে একই কড়াইতে আবারও একটু সর্ষের তেল গরম করে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর যখন এগুলো নরম হয়ে আসবে তখন এখানে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দেব। আর বেশ ভালো করে এটাকে আমরা কষাবো। এটা যখন জিনিসটা কষে আসবে তখন আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। বেশি কিছু না, কারণ সব রকমের মশলা দেওয়াই আছে। তাই এখানে নুন, হলুদ আর বেশ অনেকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এগুলোকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষে আসার পর যে ডালের মতন জিনিসটা আমরা বানিয়েছিলাম প্রেশার কুকারে, সেটাকে আমরা পুরোটাই একসাথে এখানে দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আর তারপরে এখানে গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। এখানে কিন্তু আমি বেশ অনেকটাই জল অ্যাড করেছি, কারণ মিসল পাওয়ার গ্রেভিটা কিন্তু সবাই পছন্দ করে। আর এবারে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। এবারে দেখুন, এটাকে আমাদের চাটের মতো বানাতে হবে।
তার জন্য আমি যে আলু সিদ্ধটা রেডি করেছিলাম সেটাকে প্রথমে আমি একটা বলে এরকমভাবে আলু সিদ্ধটা নিয়ে নিলাম। তারপরে এখানে যে আমরা লুজ মুগটা বানিয়েছিলাম সেটাকে উপর দিয়ে এরকমভাবে দিয়ে দেব। তারপরে যে আমরা ডালের মতো জিনিসটা বানিয়েছিলাম সেটাকে উপরে দিয়ে দেব। এখানে কিন্তু মিসেল পাওয়ের যে গ্রেভিটা থাকে সেটা সবাই চেয়ে চেয়ে খেতে খুব পছন্দ করে, কারণ এটাতেই কিন্তু অথেন্টিক মিসেল পাওয়ার টেস্টটা আসে। মিসেল পাও খাওয়ার সময় ব্রেডটা দিয়ে এটাকে সোক করে করে খেতে হয় বলে গ্রেভিটা একটু বেশিই লাগে সবার। আর উপর থেকে আমি একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঝুরি ভাজা, চানাচুর যেটা যেটা ইচ্ছে আপনাদের উপর দিয়ে দিয়ে দিতে পারেন, যে যেরকমভাবে পছন্দ করেন সেরকম। তারপরে উপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের গরম গরম মিসেল কিন্তু একদম রেডি। এটা পাও দিয়ে খেতে জাস্ট অসাম লাগে। আমি বাড়িতে বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। তাহলে আর মহারাষ্ট্রে গিয়ে আমাদের মিসেল পাও খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন। থ্যাংক ইউ।